গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। সর্বপ্রথমে আমি সেই পরমাত্মা পরমেশ্বরের নাম স্মরণ করে আপনাকে আমি আজ শোনাব গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। এই সাংখ্য শব্দের অর্থ হচ্ছে তত্ত্ব কথা, অর্থাৎ তত্ত্বযোগ। তা আমি প্রথমে সেই পরমেশ্বর, সেই পরমাত্মাকে স্মরণ করছি। পরমাত্মনে নমো, পরমাত্মনে নমো, পরমাত্মনে নমো। তো মিত্র, সঞ্জয় উবাচ, প্রথমে সঞ্জয় বলছেন, তং তথা কৃপয়া বিষ্টম শ্রুপর্ণা কুলেক্ষণম বিশিদ দন্তমিদং বাক্যমুবাচ মধুসূদন। শ্রী ভগবানুবাচ, কুতস্তা কস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম স্বর্গম কীর্তিকরমর্জুন ক্লবং মাস্ম গম পার্থ নৈত্য তর্জপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বল্য ত্যাক্ততিষ্ঠ পরন্তপ। অনুবাদ: সঞ্জয় বললেন, সেই প্রকার কৃপাবিষ্ট অশ্রুপূর্ণ ও বেকুল নয়ন অর্জুনকে দেখিয়া মধুসূদন এই বাক্য বলিলেন। অনুবাদ: শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, কোথা হইতে এই ঘোর সংকট সময়ে, অর্থাৎ আর্য চরিত্রের একান্ত অযোগ্য ও বিরোধী অনার্য চরিত অখ্যাতিকর স্বর্গের প্রতিবন্ধক স্বরূপ এই মোহ তোমার উপস্থিত হল। অনুবাদ: হে পার্থ, কাতর হইও না, তোমাতে এই কাতরতা সাজে না। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করিয়া ওঠো। অনুবাদ: অর্জুন বলেন, হে শত্রুঘাতী মধুসূদন, কি প্রকারে আমি পূজনীয় পিতামহ ও আচার্যের সহিত বাণের দ্বারা যুদ্ধ করিব। অনুবাদ: উদার চেতা গুরুগণকে বধ না করিয়া ভিক্ষান্ন ভোজন করাও ভালো, কিন্তু গুরুগণকে হত্যা করিয়া তাহাদের শোণিত লিপ্ত অর্থ কামময় ভোগ সকল উপভোগ করিতে হইবে। অনুবাদ: যদি বা আমরা উহাদিগকে পরাজিত করি অথবা উহারা আমাদিগকে পরাভূত করে, এই উভয়ের মধ্যে অর্থাৎ আমাদের কোনটি গুরুতর অধিকতর বাঞ্ছনীয় তাহা আমরা জানি না। যেহেতু যাহাদের মারিয়া আমরা বাঁচিতে ইচ্ছা করি না, সেই ধার্ত রাষ্ট্রগণ আমাদের সম্মুখে দাঁড়াইয়া। অনুবাদ: স্বজনগণ এই যুদ্ধে নিহত হইলে আমার জীবনে কি প্রয়োজন। এইরূপ চিত্ত দৈন্যে আমার ক্ষত্রচিত বীরভাব অভিভূত হইয়াছে। ইহাদিগকে পরাজিত করিয়া রাজ্য সুখ উপভোগ করি বা পূর্ববাদ বনেই বাস করি, এইরূপ ধর্ম বিষয়ে আমার চিত্ত মুগ্ধ হইয়া পড়িয়াছে। আমি তোমার উপদেশযোগ্য শিষ্য ও শরণাগত, যাহাতে আমার মঙ্গল হয় তাহা আমায় শিক্ষা দাও। দেখুন, এইখানে অর্জুন বলিলেন শ্রীকৃষ্ণ ভগবানকে যে আমি তোমার উপদেশযোগ্য শিষ্য ও শরণাগত, যাহাতে আমার মঙ্গল হয় তাহা আমায় শিক্ষা দাও। এই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যুদ্ধ করতে চায়নি। অর্জুন যুদ্ধ রণাঙ্গনে অর্থাৎ কুরুক্ষেত্রের মাঠে গিয়ে যখন আত্মীয় স্বজনকে দেখতে পেলেন, তখন অর্জুনের হস্ত কম্পিত হলো, তার মনে সেই ধর্মের জাগরুকতা এলো। তিনি তখন ভাবলেন যে আত্মীয় স্বজনকে বধ করে আমরা যে রাজ্য ভোগ করব, এটা তো আমাদের পাপের কামাই হবে, এটা তো আমাদের পাপ কর্ম হবে। তাই অর্জুন তখন সেই যুদ্ধ থেকে বিরত হওয়ার জন্য শ্রীকৃষ্ণকে বললেন। কিন্তু সেই সময় কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশদাতা কে, এই বিষয়টি জানা অত্যন্ত প্রয়োজন। শ্রীকৃষ্ণ ভগবান এমন একজন মানব, যিনি জগতের কল্যাণের হেতু, যিনি সনাতন ধর্মের হেতু অনেক যুদ্ধ বিগ্রহ করেছিলেন এবং তিনি মানব সমাজের কল্যাণের জন্য সারা জীবন তিনি কর্ম করেছেন। তিনি কখনোই চাইবেন না যে যুদ্ধে কোটি কোটি লোক নিহত এবং আহত হোক বা আত্মীয় স্বজন বধ হোক। কিন্তু এই কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুনকে তখন কে উপদেশ দিয়েছিল, এটি আপনাদের ভাবার বিষয়। মিত্র, আপনারা প্রত্যেকেই জানেন, গীতার মধ্যে বারবার উল্লেখ করা আছে শ্রীকৃষ্ণ ভগবান গীতার উপদেশ দিয়েছিলেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছিলেন। কিন্তু বাস্তবে তা নয়। এমন একজন খলনায়ক
সেই সময় শ্রীকৃষ্ণের ভিতরে প্রবেশ করে এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে শ্রীকৃষ্ণকে উপদেশ দিতে বাধ্য করিয়েছিলেন এবং অর্জুনকে সেই উপদেশগুলি শুনিয়েছিলেন। তিনি ছিলেন ব্রহ্ম অর্থাৎ জ্যোতি নিরঞ্জন, যার একটি নাম কালপুরুষ। আপনারা আরও শুনতে থাকবেন, তাহলে আপনারা অনেকটা বুঝতে পারবেন। পৃথিবীতে নিষ্কণ্টক সমৃদ্ধিশালী রাজ্য, এমনকি দেবগণের উপর আধিপত্য লাভ করিলেও আমি এমন কিছু দেখিতে পাই না, যাহা আমার ইন্দ্রিয় সমূহকে বিকল করিয়া দিয়েছে সেই শোকের অপনোদন করিতে পারে, সেই শোকের অপনোদন করিতে পারে। অনুবাদ: পরিণামী অর্থাৎ হ্রাস বৃদ্ধি প্রভৃতির দ্বারা যাহা অবস্থান্তরশালী, অতএব অনিত্য অর্থাৎ অস্থায়ী, তাহার সত্তা নাই। যাহা নিত্য অর্থাৎ স্থায়ী অর্থাৎ আত্মা, তাহার বিনাশ নাই। তত্ত্বদর্শীরা অনিত্য অনিত্য এতদুভয়ের তত্ত্ব নির্ণয় করিয়াছেন। দেখুন, এই মানব শরীরের মধ্যে এই মানব শরীরের মূল বস্তু কি? এই মানব শরীরের মূল বস্তু হচ্ছে জীবাত্মা। এই জীবাত্মা যখন এই শরীর থেকে বেরিয়ে যায়, তখন মানুষটি মারা যায় অর্থাৎ প্রাণহীন হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত তার শরীরে জীবাত্মা থাকে, ততক্ষণ পর্যন্ত তার শ্বাস প্রশ্বাস চলতে থাকে এবং সে চলাফেরা করতে পারে। কিন্তু যখনই তার শরীর থেকে তখন তার শরীরটি জড়ো হয়ে যায়। এই জড়োকেই বলা হয় মৃত্যু। তা মিত্র, আপনি আজকে জানলেন কিছু তত্ত্বকথা। আগামী ভিডিওতে আমি এই সাংখ্যযোগের দ্বিতীয় পর্ব নিয়ে আসব। আপনি আমার ভিডিওগুলি দেখতে থাকবেন, তাহলে অনেক তত্ত্ব জানতে পারবেন। আজকের এতটুকুই। সৎ সাহেব